দেখো ভুবন বাংকে আমার বরাবরই খুব ভালো লাগে, তার অভিনয় সত্তাটাও এখন খুব ভালো লাগে আমার। তাছাড়া তার যে আইকনিক ঢিন্ডোরা ইউটিউবে আমি পুরোটাই দেখেছি এবং প্রত্যেকটা এপিসোড আমার ভালো লেগেছে। তো এখানে ঢিন্ডোরা কেমন সাকসেস হবে, নেটফ্লিক্সে ফার্স্ট টাইম আসছে, ইউটিউব থেকে সরাসরি নেটফ্লিক্সে ঢুকছে। তো এরপর ভুবন বামের এই ঢিন্ডোরা কাহা সে কাহা তক পৌঁছ জায়গা, তো यही देखना है। এবং ঢিন্ডোরার একটা অ্যানাউন্সমেন্টের রিভিউ করব। তো দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তখন বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউ দেখতে পারো। তো কথা হচ্ছে ঢিন্ডোরা নিয়ে। দেখো টিজার যেটা দেখা যাচ্ছে, ভুবন এবং টিটু মামা একটা লাক্সারি রেস্টুরেন্টে বসে আছেন। তাদের সেই সিগনেচার ফাটা পায়জামা, হিউমার আর মেটা জোকস। নেটফ্লিক্সের মিটিং নিয়ে মজা মুহূর্তেই বুঝিয়ে দিচ্ছে যে শোটির আত্মা বা ভাইব একই থাকছে। ইউটিউব থেকে নেটফ্লিক্সে আসা মানে প্রোডাকশন ভ্যালু বহুগুণ বেড়ে যাওয়া। এবার আমরা ভুবনের সেই মাল্টিপল ক্যারেক্টারগুলো, টিটু মামা, বাবলুজি, জানকিজি, আরো শার্প সিনেমাটোগ্রাফি আর উন্নত সাউন্ড ডিজাইনে দেখতে পাবো। টিজারের মেন হাইলাইটস হলো টিটু মামা, তার সেই লাউড বিহেভিয়ার আর অড সিচুয়েশন হ্যান্ডেল করার স্টাইল সিরিজটি খুব মূল শক্তি হবে, যা এবারও অটুট থাকছে যতটা আমি অ্যানাউন্সমেন্ট থেকে বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে এবারে সিজনে হিউমারের পাশাপাশি একটা লাভ স্টোরি আর ফ্যামিলি ড্রামাকেও গুরুত্ব দেওয়া হবে। এটি গল্পের গভীরতা বাড়াতে সাহায্য করবে। নেটফ্লিক্সের মাধ্যমে ভুবন বামের এই অনন্য দেশি হিউমার এখন বিশ্বের 190টিরও বেশি দেশের মানুষের কাছে পৌঁছাবে, যা ইন্ডিয়ান ক্রিয়েটারের ইকোনমির জন্য বড় জয়। নেগেটিভ যদি বলি, দেখো ইউটিউবে ভুবনের কন্টেন্ট অনেকটা আনকাট আর রিলেটেবল মনে হতে হবে। এইবার নেটফ্লিক্সের পলিশ প্রোডাকশনের সেই ঘরোয়া ভাবটা কোথায় হারিয়ে যাবে না তো? এটাই কিন্তু একটা বড় ভয় বা চিন্তা বা প্রশ্ন বলতে পারো। ইউটিউবে যে ধরনের বোল্ড ল্যাঙ্গুয়েজ বা স্ল্যাং ভুবন ব্যবহার করে, নেটফ্লিক্সের গাইডলাইনে সেগুলো কতটা টিকে থাকবে তা নিয়ে সন্দেহ আছে। জোকসগুলো যদি বেশি পরিশীলিত হয়ে যায় তবে কিন্তু তার ধার কমে যেতে পারে। ইউটিউবে ঢিন্ডোরা ছিল সবার জন্য ফ্রি, নেটফ্লিক্সে আসায় এটি বড় একটা অংশ দর্শক যারা সাবস্ক্রিপশন নেন না, হয়তো এই সিজনটা তাদের তারা দেখা থেকে বঞ্চিত হবে। ইউটিউব সিরিজে মানুষ কিছুটা খামটি মেনে নেয়, কিন্তু নেটফ্লিক্সের শো হলে মানুষ অবধারিতভাবে একই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করবে। সেই প্রেশার সামলানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। ফ্রম ইউটিউব টু গ্লোবাল স্টেজ, টিটু মামা ইজ নট প্লে হেয়ার টু প্লে। ঢিন্ডোরা টু অ্যানাউন্সমেন্টটি ছিল এক কথায় স্মার্ট। যারা ভুবনের ভক্ত তাদের জন্য এটা ইমোশন, আর যারা নতুন দর্শক তাদের জন্য এটা একটা ফ্রেশ কমেডি প্যাকেজ। যদি ভুবন তার সেই চিরচেনা মিডিল ক্লাস শোটা ধরে রাখতে পারেন তবে এটা 2026-এ সবচেয়ে বড় একটা হিট হয়ে যেতেই পারে। রিয়েলিস্টিক কমেডি আর হাই প্রোফাইল মেকিং এর একটা দারুণ লড়াই হতে যাচ্ছে ঢিন্ডোরা 2। তো ঢিন্ডোরা অ্যানাউন্সমেন্ট নিয়ে যতটা যে আমার বক্তব্য সেটাই তোমাদের সাথে আমি রাখলাম। তোমাদের এই ঢিন্ডোরা 2 ভুবন বাংকে কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটাকে যদি একটু ভালো লাগে একটা লাইক শেয়ার করে দাও না, আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।